হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে যাচ্ছি ইমন আর আমি নদীতে গোসল করতে। তো আমরা চলে যাচ্ছি আজকে মিনি কক্সবাজার। আমরা মিনি কক্সবাজার গিয়ে গোসল করব। তো সবাই আমাদের সাথে থাকেন, আমাদের সময়টা উপভোগ করেন। আর আপনারা কিভাবে মিনি কক্সবাজার যাবেন অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আপনারা প্রথমে এসে পড়বেন কিশোরগঞ্জ বাজিতপুর থানায়। বাজিতপুর থানায় এসে বলবেন যে আমরা মিনি কক্সবাজার যাব। তো বাজিতপুর থানা থেকে আপনার গাড়ি দিয়ে গেলে লাগবে 30 টাকা, হয়তো 25 টাকা। যেহেতু আমগর হাতে ভাড়া নাই গেতে আমরা হেঁটে যাচ্ছি, আর কারণ হেঁটে যাওয়ার মজাই আলাদা। তাই মনকে বললাম চল আমরা হেঁটে হেঁটে যাই, আর গ্রামের ওয়েদারটা আমরা সবার কাছে তুলে ধরি। তাই আমরা বাদাম খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। 10 টাকার বাদাম কিনলাম, 10 টাকার বাদাম কিনে আমরা খেতে খেতে চলে গেলাম বাংলা বাজার ব্রিজে। আর এখানে হাজার হাজার নাও দেখে আমাদের মনটা আনন্দে ভরে গেল। এত নাও আমরা কোনো সময় একসাথে দেখি নাই। যেহেতু ঈদের সিজন, সব মানুষ বাড়িতে, তাই নাও ঘাটে, তাই একসাথে সব নাও এক জায়গায় বাইন্ধা দিছে। আবার একটার জন্য সুবিধা, আমরা প্রতিদিন বিকেলবেলা বন্ধু বান্ধব মিলে মুড়ি চিরা নিয়ে এসে আমরা ঝালমুড়ি বানিয়ে এখানে বসে বসে খাই। আবার প্রতিদিন রাতেও আমাদের এই নৌকার মধ্যে আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আড্ডা দিই। আপনারা চাইলেও প্রতিদিন এখানে আসতে পারেন আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন। আমাদের এই লোকেশনটা হইতেছে গিয়া বাজিতপুর কৈলাক বাংলা বাজার। তো এখানে এসে পড়লে আপনারা দেখতে পাবেন যে হাজার হাজার নাও। আর ব্রিজটা আপনারা সবসময় লক্ষ্য করবেন। এই ব্রিজের উপরে আপনারা দাঁড়াবেন সাবধানে, কারণ অনেক সময় নাও বেরাতে গিয়া অনেক মানুষ ব্যথা পায়। তাই নাও বেরাবার সময় অবশ্যই আপনারা একটু সাবধানে অন্য জায়গায় গিয়ে দাঁড়াবেন। আর কথা বলতে বলতে আমরা এসে পড়লাম কুকরারাই মাঝহাটি। তো আমরা চলে যাচ্ছি কুকরারাই মাঝহাটি দিয়া। তাছাড়া আমাদের গন্তব্য যেতে আর 10 মিনিট লাগবে। তো আমরা হাঁটতেছি আর গ্রামের ভিউগুলা দেখতেছি। তো অনেক ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পরে আসলাম দেশের বাড়িতে। আর তাছাড়া ইমনের পিছন থেকে বলতেছে যে ভাই তোমার সাথে হাঁটতেছে অনেক ভালো লাগতেছে, তুমি আইসো অনেকদিন পরে দেশের বাড়িতে, তাই তোমারে নিয়ে যাইতেছি গোসল করতে। ইমনে আরও বলতেছে যে ভাই সামনে হাঁটতে থাকো, সামনে আরও সুন্দর সুন্দর ভিউ পাবে। ইমনের কথা শুনে মনটা ভরে গেল। তাই সামনে আমরা ছোটো ছোটো পাও দিয়ে হাঁটতেছি আর চারপাশে ভিউগুলো আমরা অনুভব করতেছি। যেহেতু অনেকদিন পরে দেশের বাড়িতে আসলাম, তাই অনেক ভালো লাগতেছে। আর চারদিক দিয়ে অনেক পানি, এই পানির মধ্যে ছোটো ছোটো ঘরগুলো দেখলে অনেক ভাল লাগে। মনটা চাই যে আমরা এখানেই থেকে পড়ি, কিন্তু কিছু করার নাই, আমাদের গন্তব্যই আমাদের যাওয়া লাগবে। শহরে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই অনেকদিন পরে দেশের বাড়িতে এসে অনেক ভাল লাগতেছে। আর ছোটো ছোটো পাও দিয়ে যখন হাঁসগুলো দৌড়াদৌড়ি করতেছে দেখে যেন মনটা ভরে গেল। তাও আবার আকাশে আজকে অনেক রোদ উঠেছে, এই রোদে আমাদের শরীরগুলো ভিজে গেল। তবে কিছু করার নাই, আমাদের গন্তব্যে আমাদের যাওয়াই লাগবে। যেহেতু অনেকদিন পর আইসি দেশের বাড়িতে, গোসল তো করাই লাগবে। আজকে আমরা গোসল না করে আমরা বাড়িতে ফিরবো না। যতই রোদ উঠুক আর যতই বৃষ্টি আসুক, আজকে আমরা কোনো বাধা মানব না। আজকে আমাদের গোসল করাই লাগবে। তারপর ইমনকে বললাম যে ইমন, আমাদের গন্তব্য পৌঁছাইতে আর কতক্ষণ লাগবে? তারপর ইমন বলতেছে যে ভাই আর বেশিক্ষণ লাগবে না। নীল আকাশের নিচে দেখেন হাওয়াটা কত সুন্দর লাগতেছে, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। সবুজে নীলাভূমি। আমাদের এই কিশোরগঞ্জ বাজিতপুর বাজারে আসলেই দেখতে পারবেন যে আমাদের হাওয়াটা কত সুন্দর, কত সৌন্দর্যে ভরা। একবার আসেন বন্ধু বান্ধব নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কিশোরগঞ্জ জেলায়, আমাদের বাজিতপুর থানায় কত সুন্দর সুন্দর হাওর আছে, কত সুন্দর সুন্দর নদী নালা ভরা। তো আপনারা দেখি মনটা ভরে যাবে, আরও অনেক আনন্দ লাগবে। এমনি তো আমাদের কিশোরগঞ্জ বাজিতপুরের রাস্তা শুকনাকালে টান থাকে, আবার যে সময় আপনার নদী পানি ভরে যায় তখন আবার রাস্তা ডুবে যায়। তবু আমাদের কাছে এইসব দেখলে অনেক ভালো লাগে। আপনাদেরকে এখন আমরা সাতিশ্বর জুম করে দেখাবো যে আমাদের এখান থেকে সাতিশ্বর কত দূরে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি জুম করছি। আর ইমন দেখেন সামনে দিয়ে হাইটে হাইটে যাইতেছে ফোন টিপতে টিপতে, যেমন আমি তার পিছনেই নাইগা। তো এমন একটা ভাব লইতেছে, আমরা মনে হয় বেশি একটু দূরে নাই। এখন আমরা জুম করে দেখবো যে আর কতটুকু আছে। এই যে দেখা যাইতেছে যে ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে, আমরা এই বাড়ির দ্বারে যাবো, কারণ এই বাড়িটার দ্বারেই মিনি কক্সবাজার। তো ইমন খুশির টেলা তো নাচতে নাচতে পুরা প্যান্ট খুলে দিতেছে গা। ইমন নাচতেছে, তাহলে কি আমি কি বাদ যাবো? তাই আমি কতটুকু নাইচা লইলাম, আর দুইজনে নাচতে নাচতে পুরা প্যান্ট খুলে দিতেছে গা। তাই ভাবলাম একটু হাইটটা স্লো মোশন বানাই, স্লো মোশন ভিডিও বানাইতে দেখি কেমন লাগে।
যেহেতু রাস্তাটা অনেক সুন্দর, চারিদিক দিয়ে অনেক ভিউ। আর একটা মজার বিষয় হইতেছে যে আজকে অনেক রোদ, তারপর আবার রোদটা দেখুন ভালোই হয়েছে, কারণ গোসল করতে আমাদের অনেক মজা হবে, কারণ যত রোদ উঠবে ততই গোসল করতে ভালো লাগবে। এই মুহূর্তে ওয়েদারটা সেহেতু আছে, তার জন্য আমি আর ইমন চলে যাচ্ছি মিনি কক্সবাজার। তার মানে আমাদের কিশোরগঞ্জ বাজিতপুর দেখো মিনি কক্সবাজার। আমি মিনি কক্সবাজার আজকে অনেকদিন করে আমরা আসলাম দেশ বাড়িতে, আজকে 4-5 দিন হলো। তা আজকে চলে যাচ্ছি, ইমনকে বলতেছি যে ইমন চল মিনি কক্সবাজার যাওয়া যাক, যেহেতু অনেকদিন হয়েছে বাড়িতে আইসি, যা হয়ে যাচ্ছে না। তার উপর আমার নতুন পানি, গোসল না করলে কি আনন্দ হয়, তাই চলে যাচ্ছি ইমন আর আমি। তো আমাদের সাথে আপনারা উপভোগ করুন, দেখেন আমরা কি করি আর সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো সবাই দেখতে থাকেন, ধন্যবাদ। অনেক তো মিনি কক্সবাজার বক বক করতেছি, কিন্তু মূল লোকেশন তো আপনাদেরকে এখনো বলা হয়নি। তো আমাদের লোকেশনটা হইলো, আপনি মিনি কক্সবাজার যদি না বুঝে তাহলে আপনারা বলবেন যে আমরা বাজিতপুর পৈচাহালা যাব। আর কিছুক্ষণ পরে গোসল করবো, আর বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট লাগবে আমরা যেতে। তো সবাই আমাদের সাথে থাকেন আর উপভোগ করেন। তো অবশেষে আমাদের মিনি কক্সবাজার আমরা চলে আসলাম। আর ইমন তো লোক সামলাইতে পারতেছে না পানি দেখে, তাই আমার আগে আগে হেঁটে চললো। ইমনকে বললাম আমাকে নিয়ে চল, কিন্তু সে আমাকে বলতেছে যে ভাই আমার পিছনে পিছনে আসো। আমাদের আসাটা কষ্ট হইলো, আমরা যখন পানিতে পাওটা লাগি তখন আমাদের শরীরটা শীতল হয়ে যায়। আর এত সুন্দর পানি আমরা না আসলে বুঝতামই না। আর আইসাই দেখি ইমনে ছবি তোলা শুরু করে দিছে। আর আমি বলতেছি যে ইমন আমাকে একটা ছবি তুল, সে তো আমার কথা শুনেই না। তারপর একটু পরে ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে দেখি সামনে একটা ব্রিজ। তাই ইমনকে বললাম চল সামনে আগানি যাক। তারপর ইমনে বলতেছে যে ভাই দাঁড়ান আর 5 মিনিট, আর 2-3টা ছবি তুললা লই। তারপর আর কি বলবো, আমি বলতেছি তুল দেখি তুই কি ছবি তুলস। তারপরে দেখি সে পানিতে বইরা গেছে, সে দেখি পানিতে বইরা বইরা ছবি তুলে। তা আমি ভাবলাম তাহলে আমি কারে তাক মুগির লিগা, তা আমিও বইরা যাই। তাই মনের সাথে সাথে আমিও পানিতে ঝাঁপ দিলাম। হোমা পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই দেখি যে পরানটা জুড়ায় গেছে। তারপর একটু পানিতে চুবান দিয়া এদিক সেদিক চাইলাম, দেখলাম যে মানুষ আমাদের দিকে তাকায় আছে কিনা। তারপর ব্রিজে যাইতে না যাইতে পোলাপান আমারে মিলা ধরছে, বলতেছে যে ভাই আমাদেরকে একটি ভিডিও করো, আমরা সবাই মিলে ফাল দেই। পোলাপানের আবদার আর না মেনে পারলাম না। তারপরে বলতেছি তোরা একজন একজন করে ফাল দে আর আমি ভিডিও করি। তারপর আবার ইমনে ফাল মারছে, সে পোলাপানের সাথে গিয়ে শালার। ইমনের ফাল দেখে আর লোক সামলাইতে পারলাম না, তাই ভাবলাম নিজে মোবাইল নিয়ে একটা ফাল দেই। ভিডিও এটা আছে না? তারপর পোলাপানতে বলতেছে যে ভাই আপনি আমাদের সাথে একটা ফাল দেন। আর পোলাপানদের আবদার না মেনে পারলাম না। পোলাপানদের সাথে ফাইলিতে ফাইলিতে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা একটা সময় পোলাপানদের মতো ল্যাংটা হইয়া ব্রিজে গিয়ে ফাল দিতাম। তখন আমাদের মা এসে আমাদেরকে লাঠি দিয়ে বাড়িতে নিয়ে যেত, আর আমরা অনেক কান্না করতাম। তারপরে কে শুনে কার কথা, যতই বাইরে নিয়ে বাইরাক আর যতই শাসন করুক। তারপর আমরা আবার আইসা পড়ছি ব্রিজে ল্যাংটা হইয়া পাল দিয়া গোসল করতে। এইভাবেই কেটেছিল আমাদের ছোটবেলার দিনগুলো। আর কে কে ছোটবেলা এরকম ভাবে দিন কাটিয়েছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বলবেন। তারপর হঠাৎ করে দেখি পানিতে বড় একটা মাছ যাইতাছে। তারপর দেখি এটা মাছ না, আমাদের সাথে থাকা ইমন। ইমনের সাঁতার কাটা দেখে তো আমার আর ভালো লাগতেছে না, তাই ইমনকে বললাম এখন তুই কিছুক্ষণ ভিডিও কর আর আমি কিছুক্ষণ সাঁতার কাটি। সাঁতার কাটতেছি এরকম ভাবে মনে হচ্ছে যে আজকে জীবনের প্রথম নদীতে নামলাম।
তারপরে ভাবলাম অনেকক্ষণ তো পানির উপরে সাঁতার কাটছি, এখন কিছুক্ষণ পানির তলে সাঁতার কাটি, দেখি তো কেমন হয় ভিডিওটা। তারপর ভাবলাম যে না, ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, তাই ভাবলাম যে সুন্দর কইরা আরেকটা ডুব দেই, দেখি এখন কিরকম মনে হয়। আর পানির তলে গিয়ে বড় বড় করে অস পালাচ্ছি। তারপর ইমন বলতেছে যে ভাই তোমার ক্যামেরা দিয়ে কি পানির তলে ভিডিও করা যায়? আমি বললাম হ্যাঁ। কেন, তুই কি পানির তলে ডুব দিবি? তারপর হ্যাঁ বলতেছে হ্যাঁ ভাই, আসেন আপনি আর আমি মিলে একটা ডুব দেই। তারপর আর বেশি দেরি করলাম না, ইমনকে বললাম চল আমরা দুজন মিলে পানিতে একটা ডুব দেই আর দেখি পানির তলে ওয়েদারটা কত সুন্দর উঠে। ইমন তো পানির তলে গিয়ে একটা পাদ মারছে, কিন্তু কিচ্ছু করার নাই, পাদের গন্ধে আবারও আমরা উপরে বেশ উঠলাম। অনেক তো গোসল করা হলো, তাই ইমন বলতেছে যে ভাই এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমিও তাকে বললাম যে বেশি গোসল করলে আমাদের ঠান্ডা লেগে যাবে, তাহলে চল আমরা বাড়ির দিকে রওনা দেই। তার বেশি দেরি করলাম না, আমরা বাড়ির দিকে রওনা দিতেছি। তারপর দেখতে পেলাম যে নদীর মাঝখানে 2 তলা একটা ঘর, দেখি যেন আমাদের মনটা ভরে গেল। এত সুন্দর ঘর আমরা কোনো সময় দেখি নাই। তারপর ইমন বারবার বাড়িটার দিকে তাকিয়ে আছে আর আমি বাড়িটাকে ভিডিও করতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চেষ্টা করব যে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আসতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।